27 এপ্রিল কিছু যৌক্তিক দাবি নিয়ে আমরা শিক্ষার্থীরা আমাদের ইউনিভার্সিটির গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করি। তো এরপরে আমাদের দাবি ছিল যে অবৈধ রেজিস্ট্রার লম্পট রেজিস্ট্রার মনিরুলের বিরুদ্ধে, এবং আমরা অতি শীঘ্রই তার চাই, আমরা তার অপসারণ চাই। এই দাবিতে আমরা সাধারণ শিক্ষার্থীরা সেদিন অবস্থান করেছিলাম, কিন্তু এই যৌক্তিক দাবির বিরুদ্ধে এবং এই যৌক্তিক দাবি দমনের জন্য স্বৈরাচারী মনোভাব নিয়ে আমাদের ভিসি কিছু প্রশাসনকে প্রেশারাইজ দিয়ে তারা আমাদের নামে জিডি করে, আমাদের নামে থানায় মামলা করার হুমকিও দেয়। তো এই জন্য আমরা আজকে এই অবস্থান কর্মসূচি করতেছি, এবং আমি ওই আসামি 2 নম্বর আসামি আমাকে দেওয়া হয়, এই জন্য আমরা করছি। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো নয়, এখানে একজন আওয়ামী ফ্যাসিস্টের দোসর ডক্টর সুজিতা শারমিন ভিসি হিসেবে আসার পর থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় যেন আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসনে আতুরঘর হয়েছে। এখানে ছাত্রলীগের বিচার নাই, এখানে কোনো উন্নয়ন নয়, এখানে কোনো ক্লাসরুমের সংকট সমাধানের কোনো উদ্যোগ নাই, এখানে আবাসন সংকট সমাধানের কোনো উদ্যোগ নাই, এখানে কোনো ধরনের কাজ হয় না, উন্নয়নমূলক কাজ। উনি শুধুমাত্র কাকে কোথায় বসাবেন, আওয়ামী ফ্যাসিবাদদের কোথায় পুনর্বাসন করবেন, এবং জুলাই আন্দোলনে আমাদের সহযোগী যেসব শিক্ষক ছিল, কর্মকর্তা ছিল, তাদেরকে কিভাবে দূরে ঠেলে দিবেন, কিভাবে শিক্ষকদের ভিতরে 2 ভাগ হয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিরুদ্ধে লেলিয়ে দিবেন, এবং শিক্ষার্থীদের 2 ভাগ করে এবং বিশ্ববিদ্যালয় উন্নয়নকে বাধাগ্রস্ত করবেন, এবং প্রত্যেক জায়গায় বিশ্ববিদ্যালয় উন্নয়নকে কিভাবে তিনি বাধাগ্রস্ত করবেন, এই রয়েছে তার কাজ। আমরা স্পষ্ট করে জানাইতে চাই আজকে যে এই বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়। জুলাই আন্দোলনে এই বরিশাল বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আওয়ামী ফ্যাসিবাদের এখানে পুনর্বাসন চলবে না। এখান থেকে আমাদেরকে উত্তরণ হতেই হবে, এবং সমগ্র দেশবাসীকে এবং সরকারকে আহ্বান জানাই যেন এই আওয়ামী ফ্যাসিবাদ এবং পুনর্বাসনকে বারবার আহ্বান জানানোর পরও, টানা 9 দিন আন্দোলনের পরও কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ এখানে হচ্ছে না, এখানে সরকার আমাদেরকে এদিকে নজর দিচ্ছে না। এজন্য আমরা আজকে এই যে প্রতীকী সড়ক অবরোধ করেছি, মশাল মিছিল করেছি। আমাদের আন্দোলন টানা চলতে থাকবে যতদিন পর্যন্ত আমরা এই আওয়ামী পুনর্বাসন ঠেকাতে না পারবো এবং আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসন আমরা ঠেকাতে না পারবো। আচ্ছা, আমাদের আজকে যে স্বৈরাচারী পদক্ষেপ যে বর্তমান ভিসি নিয়েছে,